চতুর্পাশ দিয়া ছোট কইরা উপরে এরকম উঁচা কইরা রাখে। জোরে বলে এই কথা ঠিক না ঠিক? এই এরকম এক শ্রেণী আছে না নাই? চুলের ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? বাজান পোশাকের ব্যাপারে কোনো নির্ধারিত কোনো হুকুম নাই? কোনো হুকুম নাই? বুখারী শরীফে হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষদের দিকে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের নজরে তাকাইবে না। কয় শ্রেণীর? যেরকম এর ভিতরে এক শ্রেণীর মানুষ যারা নাকি টাকনু গিরার নিচে কাপড় পরে। কি নিচে কাপড় পরে? আচ্ছা, যারা ফুল প্যান্ট পরে এরা সব টাকনু গিরার উপরে পরে না? আসতে কয় কোন জায়গায় পরে? এই পোশাকটা আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের পোশাক না? আর একটু আসতে কয়, এটা পোশাক না? কপাল পরা বিজাতিদের পোশাক তোমার এত ভালো লাগে কেন? কারণটা এই মুসলমানদের সাহাবায়ে কেরামদের পোশাক তোমার কাছে ভালো লাগে না কেন? কারণটা কি? কারণ কি? বিভিন্ন যুক্তি দিয়ে নিজে ধ্বংস হইতেছ। যেটা বলেন কথা ঠিক যাবে ঠিক? এই পারো না পারার চেষ্টা করো, পারো না পারার চেষ্টা করো, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রসুলের যে নির্দেশ সেইটাকে যে তুমি প্রত্যাখ্যান করো, ঘৃণা তোমার ভিতর থেকে প্রকাশ পায়, ঈমানের অবস্থা কি? ঈমানের অবস্থা কি? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, পোশাকাদির ব্যাপারে আমার মালিকের হুকুম আছে না নাই? পারিবারিক জীবনে আমার মালিকের কোন হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা অনেক সময় দেখা করে, মাশাআল্লাহ তার দিকে তাকাইলে মনে হয় একজন আল্লাহর ওলি, কিন্তু যখন ছেলে বাচ্চাদেরকে দেখানোর জন্য দোয়ার জন্য নিয়ে আসে, তাকাইলে মনে হয় মুসলমানের সন্তান, পরিচয় পাওয়া যায় না। আসতে কয় আছে না নাই? এই এক শ্রেণী আমার ভাই আব্বাজান রহমতুল্লাহি আলাই, তার সময় যাইয়া দোয়া চায়, হুজুর আমার ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, আমার ছেলেটা যেন একটু দোয়া করে। আব্বাজান রহমতুল্লাহি আলাই বলেন, মাশাআল্লাহ বাবা আপনার ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে, মাশাআল্লাহ দোয়া করি। আব্বাজান বলে, বাজান আপনার ছেলে কি নামাজ পড়ে? আপনার ছেলে কি নামাজ পড়ে? তখন সে বলতেছে, হুজুর ছোট তো, বড় হইলে পড়বে। ইঞ্জিনিয়ার হয়েছে এখনো কি বড় হইবে কবে? মইরা কবরে গেলে তখন বড় হবে। ছেলে নামাজ পড়ে না, আল্লাহ এবং আল্লাহ রসুল হুকুম অনুযায়ী চলে না, তার এই চিন্তা নাই। তার চিন্তা ছেলে ইঞ্জিনিয়ার হয়েছে। হ্যাঁ ইঞ্জিনিয়ার হয়েছে ভালো, এটা তো খারাপ না, কিন্তু তোমার ছেলে যে নামাজ পড়ে না এই ব্যাপারে তোমার একটা চিন্তা থাকা উচিত ছিল না? জোরে বলেন কথা ঠিক না? ঠিক। পারিবারিক জীবনে আমার মালিকের হুকুম আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা আছে, ব্যবসাকে বাড়াবার জন্য আর কত দরকার মাওলাই ভালো জানে, সম্পদ কত লাগে মাওলাই ভালো জানে। কথা কয় এই আমাদের জেলার পাশে, বরিশাল জেলার পাশের এক জেলা, একজন লোক আছে বুঝছেন, মাইয়া ফোলা নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে টাকা ছোট দিলে ঘুষ দেওয়া হয় না, বড় অঙ্কের টাকা লাগে। এখন আমি একজন জিজ্ঞেস করি একজনকে যে এত টাকা নিয়ে করে কি? ছেলে নাই, বাচ্চা নাই, কিছু নাই। বলে হুজুর কি কাম করে তা জানেন? একটা রুম আছে বলে, রুম, ওই রুমের ভিতরে বান্ডিলগুলো সব ঢুকাইয়া এবার রুমের ভিতরে সাজাই সাজাই রাখে। তো ওইটা ভালো করিয়া লক্কা তালা মারিয়ে রাখে। তা মাঝে মধ্যে ওই তালা খুইলা একটু বলে ওই তাকাইয়া ওই টাকার বান্ডিলগুলো দেখে আবার বের হয়ে আসে, আবার একটু দেখে আবার বলে বের হয়ে আসে। পাগল এসব মনে মনে না? আস্তে কথা, কথা ঠিক না? আবার ঠিক। টাকা দিয়ে এত রাগ পা কোথায় কর বাকি? হ্যাঁ, এরপরও দেখবেন ওদের টাকার কোনো আহাই শেষ নাই। আহাই বোঝেন তো, আমরা বলেছি চাহিদার কোনো শেষ নাই।
কথা ঠিক নেবে ঠিক। এ কপাল ফোড়া, হারামকে হারাম মনে করো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না। ব্যবসা বাড়াতে যাইয়া, সম্পদ বাড়াতে যাইয়া সুদের সঙ্গে জড়াইয়া তারপরে ব্যবসা করে আসতে কয়। কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, সুদের গুণা কি পরিমাণ জানেন? সুদের 70টার মতো গুণা। কয়টা গুণা? এর ভিতরে ছোট্ট গুণা হলো নাউজুবিল্লাহ, ঘৃণা জমাবার জন্য মায়ের সঙ্গে অপকর্ম লিপ্ত হওয়ার চেয়েও ঘৃণিত সুদের গুণা ছোট্ট। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হুব্বুদ দুনিয়া রাসুকুল্লি খতিয়াতি, সমস্ত গুনার মূলে হলো এই দুনিয়ার মহব্বত। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম আমাদেরকে বলবো, আমার মালিক কি হুকুম করছেন? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য আমি ব্যবসাকে হালাল ঘোষণা করছি, আর সুদকে তোমাদের জন্য আমি হারাম ঘোষণা করছি। আছে না নাই? ব্যবসা ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না নাই? এক শ্রেণী আমার বাজানরা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, দান সৎকাও কম করে না, কিন্তু রাজনৈতিক ব্যাপারে বলে আমরা রাজনীতি করি চড়ি না। আর একটু আসতে পারে, এই আছে না নাই? আমি ভাইদেরকে জিজ্ঞেস করি, নামাজ পড়েন কেন? কার হুকুম পালন করেন? আর একটু কন, কি আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। কান করে তত বসবেন না, নামাজ কি করো? প্রতিষ্ঠা করো। আল্লাহ বলছেন নামাজ প্রতিষ্ঠা করো। নিজে পড়লেই হবে না, সমাজ পরিজন, এই রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নামাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো। কথা ঠিক না বে ঠিক বলছে? আচ্ছা, যেই মালিক বলছেন আকিমুস সালাহ, সেই জন্য আমরা নামাজ পড়ি, সেই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন আকিমুদ্দিন। আসতে কয় আকিমুদ্দিন অর্থ কি? তুমি নিজে ওইটার মোরামরি করলেন কে? মোরামরি করছে তাই শব্দ করে। আকিমুদ্দিন অর্থ কি? তুমি নিজে দিন অনুযায়ী চলো। এইটি আল্লাহ বলছেন। কি বলছেন? দিন প্রতিষ্ঠা করো। যারা বলে আমরা রাজনীতি করি না, হ্যাঁ হয়তো বা এই পেটনীতি, জুলুমবাজি, প্রচলিত কুফরি, এই যে তন্ত্রমন্ত্র, এই রাজনীতি করি না, এটা বললে ঠিক আছে। কিন্তু আমি এই ইসলামী নীতি আদর্শের রাজনীতি করি না, এইটা যদি বলেন, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজটাকে অস্বীকার করা হয়। আল্লাহ রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন না? আসতে কয় কে ছিলেন, কে ছিলেন না? তাহলে আমি রাজনীতি করি না মানে এটাও ইবাদত। এটাও কি? আবার জলে বলে এটাও কি? এবার বইলে রাইখে গেলাম, বইলে রাইখে গেলাম, মানবেন কিনা জানি না, ভালো লাগে কিনা তাও জানি না, লাগুক বা না লাগুক বলা লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, আন্তর্জাতিক ব্যাপারে আমার মালিকের কোনো হুকুম আছে না নাই? বাজার হাদিসের ভিতরে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাদ জাসাদিন ওয়াহিদ, তাম দুনিয়ার সমস্ত মুসলমান একটা শরীরের মতো। তাম দুনিয়ার যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি আক্রান্ত হয়, ওর ব্যথা তোমার ভিতরে লাগাও, ঈমানি একটা দাবি। যারা বলেন কথা ঠিক না বে ঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান কার কখন কোন সময় ডাক আসে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। আমার মালিক কিন্তু বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, দিনের ভিতরে পুরা পুরি ঢুইকা তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে আসো। এই জন্য আমার আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, হে দুনিয়ার মানুষ, বাংলাদেশের মানুষ, আমি ফজলুল করিম, আমার ভিতরে দিনে যদি কোনো একটা কাজের কমতি থাকে, দয়ামায়া করে তোমরা আমাকে ধরাইয়া দাও, কারণ আমার কবরে তোমরা কেউ যাবা না, আমার কবরের প্রশ্নের উত্তরও কেউ দিবা না, আমার কবরের প্রশ্নের উত্তর আমার দেয়া লাগবে, আমার কবরের ভিতরে আযাব শান্তি তাও আমার ভোগ করা লাগবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলেম মা বোনদেরকে বলবো, বাজান দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে
হিসাব নিকাশ মিলাইয়া তারপর কবরে পা বাড়ানো লাগবে। এই জন্য আল্লাহর ওলিদের ইতিহাস পড়লে দেখবেন, সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, তারা কিন্তু সবসময় চিন্তায় কানতে কানতে তারপর কিন্তু মাওলার কবরে চইলা গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধেক দুনিয়ার রাজত্ব করলেন। বাজার অনেক সময় রাস্তা দিয়ে হাঁটতো, রাস্তার ভিতরে ফেজা কুটা নাড়া হাতের ভিতরে উঠাইয়া তাকাইয়া তাকাই দুই চোখের পানি ছাইরা কাঁদে আর ডাক দিয়ে বলো, ফেজা কুটা নাড়া তুই আমার চেয়ে অনেক ভালো, কারণ তুই মাটির সঙ্গে মিলা যাবি, তোর কোনো হিসাব নাই, কোনো নিকাশ নাই, তোর কোনো বেহেশত নাই, জাহান্নামও নাই। আমি ওমর মানুষ, কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়া লাগবে। ও ফেজা কুটারা তুই আমার চেয়ে অনেক ভালো। বাজান আমার আব্বাজান ফেরাই বলতেন, যেই মামলার তদবির নাই তার কিন্তু কোনো খালাস নাই। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশের মতো প্রায় 350 দেশের রাজত্ব করছিলেন। তার ইতিহাস পড়লে দেখবেন বাজার অনেক সময় কবর দেখলে এমনভাবে অঝরে কান্না শুরু করতে, দাঁড়ানো অবস্থায় ঠাস কইরা বইসা পড়তো। লোকেরা বলে, আমির আপনি কবর দেখলে এরকম কেন অস্থির হইয়া যান? তিনি বলে, ও আমার সাথীরা, আখেরাতের যেই কয়টা ঘাটি তার প্রথম নম্বর ঘাটি হইল কবর। এই কবরে যার সঙ্গে ভালো ব্যবহার হবে, সামনের ঘাটিতেও ভালো ব্যবহারের আশা করা যায়। এই জন্য আমি কবর দেখলে সহ্য করতে পারি না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজানরা দুনিয়ার থেকে বিদায় হওয়ার আগে নিজের হিসাব নিকাশ মিলাও, তারপর কবরে রওনা করো। কারণ তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দিবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। খোদা না খাস্তা কেউ যদি হিসাব নিকাশ না মিলায়, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী না চইলে কবরে শুইয়া বস। আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, আল্লাহ নাফরমান কবরের ভিতরে এরকম অসহায় অবস্থায় থাকবে। আল্লাহ রাসূল উদাহরণ দিয়া বলে, সমুদ্রের ভিতরে যদি কেউ পইরা যায়, তুফানে একবার তার মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে তুফানে মাথা নিচের দিকে নিয়ে যায়, আবার মাথা উপরে উঠাইয়া তাকায়, আমাকে উপর থেকে কেউ একটু ধরেনি। ঠিক কবরের ভিতরে নাফরমান এমন অবস্থায় থাকবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিয়ে। আল্লাহ আল্লাহ তাকাইয়া থাকবে, আমার জন্য কেউ একটু দোয়া করেনি। বাজার সন্তান যদি দিনদার তৈরি না কইরা যাইতে পারো, তোমার আমার জন্য যে দুই হাত তৈলা দুই চোখের পানি ফেলাইয়া মালিকের কাছে যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার আমার কপালে জড়বে না। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, আল্লাহর ওদের ইতিহাস পড়লে দেবে তারা কাঁদতে কাঁদতে আমার মাওলার কবরে গেল। আর তোমার আমার প্রতিদিন দিন যায়, রাত্র যায়, ঘন্টা যায়, মিনিট যায়, গুনার পর গুনাহ কইরাই চলছি, কোনো চিন্তাও নাই, চেষ্টাও নাই। তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক শ্রেণীর বান্দা-বান্দী এরকম দুনিয়ার ভিতরে আমার আছে, যাদের কাছে যখন জাহান্নামের আলোচনা করা হয়, আমার আযাব ও গজবের আলোচনা করা হয়, তখন আযাব ও গজবের ভয়তে তাদের শরীরের চামড়াগুলো থরথর করে কাঁপা ওঠে, তাদের কলবের ভিতরে থরথর করে কাঁপা ওঠে। আল্লাহ, বাজার গুনার পর গুনাহ কইরা যাইতেছি,
কই তোমার আমার তো জাহান্নামের ভয়, মালিকের আযাব ও গজবের ভয়। একদিন একটু শরীরও কাঁপলো না, চামড়াও কাঁপলো না, একদিন একটু কলমও নাড়াচাড়া করলো না, একটু কলমটাও তো কাইপা উঠলো না। ভালো করে মন কি বুঝো রে মন, যেই মামলার তদবির নাই ওই মামলারও কিন্তু খালাস না।